আসসালামু আলাইকুম এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো পদ্মা ব্যাংকের থেকে বিকাশে কীভাবে ফান্ড ট্রান্সফার করবেন পদ্মা ওয়ালেটের মাধ্যমে বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে, সেই প্রক্রিয়া। তার জন্য ভিডিওটা শুরু করে আগে একটাই রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেল নতুন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, পদ্মা ব্যাংক থেকে বিকাশে ফান্ড ট্রান্সফার করার জন্য আপনাকে পদ্মা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বা পদ্মায় যে ওয়ালেট রয়েছে সেই ওয়ালেট রেজিস্ট্রেশন করতে হবে। কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেই ধরনের ভিডিও আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। বন্ধুরা, প্রথমে আপনাদের পদ্মায় ওয়ালেটটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হবে, যেখানে আপনাকে প্রথমে ড্যাশবোর্ড দেখাবে। তারপর আপনি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স রেখে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। সেজন্য আপনার MFS এই অপশানে ক্লিক করে দেবেন বিকাশে টাকা পাঠানোর জন্য। সেখানে ক্লিক করার পর আপনি বিকাশ, নগদ উপায়ে একই মাধ্যমে টাকা পাঠাতে পারবেন, একই প্রসেসে। যেখানে টাকা পাঠাতে চান সেই অপশনটা সিলেক্ট করে দেবেন লগোর উপরে। তারপর এখানে আগে টাকা পাঠানোর জন্য আপনাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। বলছে যে নো বেনিফিশিয়ারি পার্ট, মানে বেনিফিশিয়ারি অ্যাড করা হয়নি। বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য আপনাকে সরাসরি অ্যাড বেনিফিশিয়ারি এই অপশানে ক্লিক করতে হবে, যে ডান পাশে যে অ্যাড বেনিফিশিয়ারি নামক অপশনটা, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনি বেনিফিশিয়ারি করার জন্য আপনার এখানে বিকাশে যে নাম দেওয়া আছে সেই নামটা দেবেন, এবং বিকাশে যেই নম্বর সেই নম্বরটা দেবেন। তারপরে প্রসেসে ক্লিক করে দেবেন, বিকাশ নাম এবং বিকাশ নাম্বার দিয়ে প্রসেসে ক্লিক করার পর আপনার বেনিফিশিয়ারি অ্যাড সাকসেসফুলি হয়ে যাবে। পরবর্তীতে দেখবেন যে সাকসেস অ্যাড বেনিফিশিয়ারি সাকসেসফুল, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনি মূল পেজ চলে যাবেন। এখন আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন, আপনি ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন। সেজন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে পুনরায় এবার ফান্ড ট্রান্সফার অপশনে, এবং চাইলে MFS ট্রান্সফার অপশনে ক্লিক করতে পারেন। MFS ট্রান্সফার অপশনে ক্লিক করলে আপনি বিকাশে ফান্ড ট্রান্সফার করার জন্য আপনার বিকাশ লোগোতে পুনরায় আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর সোর্স অ্যাকাউন্টের জায়গায় আপনি আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন এবং টাকার পরিমাণে দেবেন কত টাকা আপনি পাঠাতে চান। কমপক্ষে আপনি 50 টাকা পাঠাতে পারবেন টাকার পরিমাণটা দিয়ে। এবং সিলেক্ট ওয়ান, এটা যেটা বেনিফিশিয়ারি অ্যাড করছেন সেই বেনিফিশিয়ারি অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিয়ে রিমার্কের জায়গায় আপনি কিছু লিখে দেবেন। টাকার পরিমাণ দেওয়ার পর আপনি রিমার্কে কিছু লিখে দেবেন। রিমার্কে লেখার পর আপনি পদ্মা ব্যাংকে যে ওয়ালেট রেজিস্ট্রেশন করছেন, রেজিস্ট্রেশন করবার সময় আপনাকে ট্রানজ্যাকশন 4 সংখ্যার পিন সেট করতে হয়েছে, সেই 4 সংখ্যার পিনটা দিয়ে প্রসেসে ক্লিক করে দেবেন। প্রসেসে ক্লিক করলে আপনাকে দেখানো হবে যে আপনি ইমেলে বা মোবাইলে SMS এর মাধ্যমে OTP নিতে পারেন। আপনি কোনটাই OTP নিতে চান, আমি SMS সিলেক্ট করে দিচ্ছি। প্রসেসে ক্লিক করে দেবেন। প্রসেসে ক্লিক করে দেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার OTP প্রদান করা হয়েছে 6 সংখ্যার। মোবাইলে যে OTPটা প্রদান করা হয়েছে 6 সংখ্যার, সেই OTPটা বসে আপনি প্রসেসে বাটনে ক্লিক করে দেবেন। OTPটা বসে প্রসেসে ক্লিক করে দেবেন। অপারেশন সাকসেস লেখা আছে নিচের দিকে, দেখুন। বন্ধুরা, এভাবেই খুব সহজে আপনারা পদ্মা ব্যাংকের ওয়ালেট থেকে সরাসরি বিকাশে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই, কোনো সমস্যা ছাড়াই। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনার উপকার থেকে বা ভালো লাগে থেকে ভিডিও নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে ধরুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।